স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সকল সমুদ্র ও নদী বন্দর থেকে সতর্কতার সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে এখনও বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া জোয়ারের পানির তোড়ে ভেঙে যাওয়া সড়ক ও বাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে। তবে এখনও পানিবন্দী নিম্নাঞ্চলের অনেক পরিবার। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞ, পটুয়াখালী থেকে জসিম পারভেজ ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতে যাব মন্তোষের কাছে। মন্তোষ, আপনার কাছে জানতে চাই, আজ কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন এবং মেরিন ড্রাইভ ও সৈকতে কাজ শুরু হয়েছে কিনা? এখনো মেঘাচ্ছন্ন পরিবেশ এবং গত 3 দিন ধরে আসলে থেমে থেমে বৃষ্টিপাত কক্সবাজারে হচ্ছে এবং আজকে সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে নিম্নচাপটি যেহেতু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটির যে প্রভাব সেটি আজকে দিনভর আসলে থাকবে সেটি তারা বলছেন এবং সেটি আমরা আসলে কক্সবাজারের যে উপকূল, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যে উপকূলীয় এলাকা সেখানে আমরা দেখছি একেবারে সড়কে এসে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সাগর খুবই উত্তাল রয়েছে এবং কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে অংশগুলোতে ভাঙন দেখা দিয়েছিল সেখানে ইতিমধ্যে সংস্কার কাজ শুরু করেছে, মাটি ভরাটের কাজ এবং জিও ব্যাগ বসানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে সেনাবাহিনী। এবং আমরা যে অংশটিতে আছি ইনানির পাথুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভে রয়েছে, এই অংশটিতেও কিছু অংশ ভেঙে গিয়েছে গত 2 দিনের জোয়ারের পানিতে এবং সেগুলো আমরা দেখছি যে ইতিমধ্যে মাটি ভরাটের যে কাজ সেটি করা হয়েছে এবং এখানে জিও টিউব বসিয়ে দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং বর্তমানে এই মুহূর্তে সেনাবাহিনীর যে সংস্কার কাজ সেটি কিন্তু টেকনাফের সাবরাঙে যে 3টি অংশে ভেঙে গিয়েছে মেরিন ড্রাইভ, সেই অংশগুলোতে তারা বর্তমানে কাজ করছে। এর বাইরে এখানে কক্সবাজার উপকূল জুড়ে আসলে জোয়ারের যে তাণ্ডব, অতিরিক্ত অস্বাভাবিক জোয়ারের যে পানি সেটির কারণে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা কক্সবাজার যে সৈকত রয়েছে, সমুদ্র সৈকত, এর আশপাশে আমরা দেখেছি যে গতকালও কিন্তু 150-র বেশি ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটির উপর ঝাউ গাছ পড়ার কারণে প্রায় বিকেল পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় আশপাশের এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল এবং আজকেও আমরা দেখছি যে 50-টির বেশি ঝাউ গাছ কিন্তু এই সৈকত জুড়ে পড়ে গিয়েছে, উপড়ে পড়েছে এবং এইসব ঝাউ গাছ অপসারণের যে কাজ সেটি বন বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে। তবে এই যে মেরিন ড্রাইভ সড়কে সেনাবাহিনীর 34 ইসিবি সংস্কারের কাজটি করলেও পানি উন্নয়ন বোর্ডের যে কাজ সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তারা বলছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে, অনুমতি পেলেই তারা আসলে এখানে কাজ শুরু করবেন। এই ছিল জ্যোতিকা, আমার কাছে সব শেষ। ধন্যবাদ মন্তোষ। এবার জানতে চাই জসিম পারভেজের কাছে। জসিম, নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ শুরু হয়েছে কিনা, কি দেখছেন সেখানে? আমরা এখন দাঁড়িয়ে আছি সেই উত্তাল রাবনাবাদ নদের তীরে। এখানে কিন্তু গতকাল এবং পরশু 2 দিনের জোয়ারের চাপে পানির তোড়ে এবং ঢেউয়ের তাণ্ডবে এখানকার যে বেড়িবাঁধের 120 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয় এবং এরপরেই কিন্তু এই বিধ্বস্ত বেড়িবাঁধ থেকে ভিতরে বেড়িবাঁধের অভ্যন্তরে যে বসতি রয়েছে, 35টি বসতি এখানে আছে, সে বসতিতে পানি প্রবেশ করে এবং সেখানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এই বেড়িবাঁধ, বিপর্যস্ত বেড়িবাঁধটি দ্রুত সংস্কারের জন্য তারা উদ্যোগ নিয়েছেন। আর 2-1 দিন পরই বৃষ্টি শেষ হয়ে গেলেই তারা এখানে কাজ শুরু করবেন এমনটি আমাদেরকে জানিয়েছে। তো আপনাকে আরও জানিয়ে রাখি, এখন কিন্তু স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। দমকা গুমোটে হাওয়া বিরাজ করছে, বাতাস একদম নেই বললেই চলে। কিন্তু এই গুমোটে অবস্থায় জনজীবনে আরেক প্রকার দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, কেননা ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন যে এই অঞ্চলের এই যে বেড়িবাঁধ অঞ্চলের এলাকার মানুষ, তারা এখন যে এখান থেকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এবং তাদের যাতায়াতে অনেক কষ্ট ক্লাস করেই তাদেরকে জীবন জীবিকা পরিচালিত করতে হচ্ছে। আপনাকে আরও জানিয়ে রাখি, এখানকার মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু
এই রাবনাবাদ নদে মাছ শিকার করে এবং সমুদ্রে মাছ শিকার করে জীবিকা অর্জন করে। এবং তারা যখন নদী এবং সমুদ্রে থাকে তখন তাদের বাড়ি একদম নারী কেন্দ্রিক নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু এই জলাবদ্ধতার কারণে এই পরিবারগুলো চরম আতঙ্কে দিন অতিবাদ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার এবং পটুয়াখালী থেকে শেষ খবরাখবর জানাছিলাম। এবার জানতে চাই তালহা, আপনার কাছে এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি রয়েছে সেখানে আমাদেরকে জানাবেন, এবং নিম্নাঞ্চলের পানি নামছে কিনা, কি দেখছেন সেখানে? গেল পরশুদিন যখন নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি কিন্তু বিপদসীমার 19-21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যার ফলশ্রুতিতে সদর উপজেলা, চাঁদপুর এবং হাইমচরের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আকস্মিক এই প্লাবনের কারণে কিন্তু যারা কৃষক রয়েছেন তাদের ফসলি জমি নিয়ে কিন্তু তারা বেশ বিপাকেই পড়েছেন। তাছাড়া আমি আছি এই মুহূর্তে হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকায়, যেখানে কিন্তু একটি কালভার্ট কিন্তু রয়েছে। তাছাড়া আরেকটি কালভার্ট আছে হাইমচর উপজেলায়। দুটি কালভার্ট কিন্তু এখন কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মূলত এই কালভার্ট দুটি দিয়ে কিন্তু তাদের যেই জমি পানি নিষ্কাশনের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ার কারণে সেই পানির স্রোত যখন গ্রামাঞ্চলগুলোতে প্লাবিত হচ্ছিল তখন কিন্তু এই কালভার্ট গুলো স্থায়ীভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে। এর কারণে কিন্তু এখন জলাবদ্ধতা কিন্তু স্থায়ীভাবে কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের পাশাপাশি যেই পানি লোকালয়ে ঢুকেছে তা কিন্তু এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি আসলে কথা বলেছিলাম কৃষি কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে হাইমচর উপজেলার প্রায় 50 হেক্টর জমিতে কিন্তু জলাবদ্ধতার কারণে আউশ ধান আউশ ধান এবং আমন ধানের কিন্তু বীজতলা কিন্তু তলিয়ে গেছে। তাছাড়া হাইমচরের যেই পানের জন্য বিখ্যাত, সেখানেও কিন্তু অনেক কয়েক শতাধিক কৃষক কিন্তু তাদের পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফসলি যেই জমির মধ্যে শাকসবজি করা হয়েছে তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এবং বেশ কয়েক জায়গায় কিন্তু আকস্মিক এই পানির স্রোতে কিন্তু ভেসে গিয়েছে পুকুর এবং জিলের মাছ। তো আসলে এখন যদিও আকাশে বৃষ্টির দেখা নেই, কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টির লক্ষণ ছিল। তো আসলে তারা কিন্তু এখন অনেকটাই কিন্তু আসলে প্রকৃতির উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে। যদি বৃষ্টিপাত যদি আবার বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে এবং তখন কিন্তু লোকালয়ে কিন্তু আবারও জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে কিন্তু মনে করছেন। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।